আমি আপনাদের কাছে এইটুকু বলছি যে আমি যেরমভাবে কষ্ট পাচ্ছি, আমার পরিবার যেইভাবে সাফার হচ্ছে, যেইভাবে রাত দিন কষ্ট পাচ্ছে, আর কারোর পরিবারে যেন এরম দুর্ঘটনা না ঘটে। সবাই চোখ কান খোলা রেখে বিয়ে করো, ভালোবাসো। আমি ডিপ্রেশনের ওষুধ খাচ্ছি। হ্যাঁ, ডিপ্রেশনের ওষুধ খাচ্ছি। ডিপ্রেশনের ওষুধ প্রেসক্রিপশন আছে? একদম। আমার মনে হয় এর এই মুহূর্তে ও স্ত্রীর এগেনস্ট একটা ক্রিমিনাল মামলা করা উচিত। নমস্কার, ইন্ডিনিউজ 24 থেকে রয়েছে আমি শঙ্কু সাঁতরা এই মুহূর্তে। তবে আমার সঙ্গে যিনি রয়েছেন, ওই যে বলি না নির্যাতিত পুরুষ, আপনারাই বলবেন ইনি নির্যাতিত পুরুষ, ইয়েস অর নো। তবে একটা জিনিস আপনাদেরকে বলি, ও আমার কাছে এসে যে অভিযোগটা জানাচ্ছে একটু ওর মুখ থেকেই শোনা যাক। বলছি মানে বিষয়টা কি? বিষয়টা হলো আমার দীর্ঘদিনের 14 বছরের সম্পর্ক, 9 বছর ভালোবাসা, 4 বছরের বিয়ে। ভালোবাসা, আর সেই ভালোবাসা আর ভালোবাসা নেই। আমাকে ইউটিলাইজ করলো 9 বছর, তার ফ্যামিলি পরিবার সুভাষগ্রামে থাকে একজন মেয়ে। মানে আমি আজও তাকে খুবই ভালোবাসি, কিন্তু সেই ভালোবাসা আর মনে হয় হয়তো তার কাছে নেই। তার কাছে এখন ভালো। কত বছর ভালোবেসেছেন? 9 বছর ভালোবেসেছি। 9 বছর কলেজ লাইফ থেকে, সম্মিলনী মহাবিদ্যালয় কলেজ লাইফ থেকে তার সঙ্গে আমার সম্পর্ক। তারপর 9 বছর পর 2021 সালে রেজিস্ট্রি করে আমি মানে সমাজকে জানিয়ে আমি তাকে অনুষ্ঠান মারফত সোশ্যাল ম্যারেজ করলাম। আচ্ছা, করে তারপর তাকে ঘরে নিয়ে এসে 4 বছর তার সঙ্গে একদম মা বাবা সমেত আমরা সমস্তভাবে তার সঙ্গে আমি সংসার করলাম। হঠাৎ একদিন আমাকে কোনো কিছু না জানিয়ে সমস্ত ঘর থেকে সোনা দানা টাকা পয়সা নিয়ে হঠাৎ বেরিয়ে গেল শিবরাত্রির দিন। আচ্ছা, বেরিয়ে যাওয়ার পর আমি একদিন ফোন করলাম ওকে যে কেন তুমি চলে গেল। বলে আমি আর তোমার সঙ্গে থাকবো না, আমার দিদির যেরম ভাবে বিয়ে হয়েছে দ্বিতীয় বিয়ে, আমি এখন দ্বিতীয় বিয়ে করব, আমাকে ফ্ল্যাট কিনে দিতে হবে। মানে সরাসরি একদম সরাসরি ডাইরেক্ট ফোনে অন রেকর্ডিং। কেন কি চাইছিলেন? বারবার চাইছিল তোমার বাড়িতে আমার বাড়ি দরকার নেই, আমাকে আলাদা ফ্ল্যাটে রাখতে হবে, আমার দিদি যেইভাবে থাকছে আমাকে সেইভাবে রাখতে হবে। আমি তো একটা সাধারণ ছেলে, আমি যেইটুকু কামাই করি সেইটুকুই আমি তোমাকে দিয়ে রাখতে পারবো, আমি তো ফ্ল্যাট কেনার মতো আমার পরিস্থিতি নেই, আমার গাড়ি কেনার মতো পরিস্থিতি নেই। কিন্তু বলছে না, আমার দিদি দ্বিতীয় বিয়ে করেছে, এখন আমি মানে আরেকবার দ্বিতীয় বিয়ে করতে চাই। আমার একটু জানবার ইচ্ছে যে আপনার যে শ্বশুর মশাই তিনি কি করেন? তিনি একটা কাঠের দোকানে কার্পেন্টার অ্যাকচুয়ালি। মানে 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 ওনার কোনো ভূমিকা নেই অ্যাকচুয়ালি পরিচালনা। রোজগার কত? রোজগার ওনার নেই। ওনার মানে ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আপনাকে যদি আমি জানাই খুবই খারাপ লাগবে, আমার শ্বশুরমশাই ছিল আমি বলতে চাই না। ওনার আমার বউয়ের মা শাশুড়ি 2 মেয়েকে পরিচালনা করে, মানে সংসার ভেঙে দেওয়া থেকে শুরু করে সংসার গড়া থেকে শুরু করে প্রত্যেক দিনই 4 বছরে প্রত্যেকটা মুহূর্তে ফোন করতো আমাকে, প্রত্যেকটা মুহূর্তে জ্বালাতো যে ছেলেকে নিয়ে বেরিয়ে আয়, ছেলেকে নিয়ে বেরিয়ে। আরে ছেলেকে নিয়ে কেন বেরাবে? ছেলে বলতে মানে আমাকে বলে জামাইকে না, আমি কোনোদিনই আমার মা বাবাকে যে আমি যাবো না, এটাই আমার দোষ, এটাই আমার পাপ। কেন? আমি আমার মা বাবা আমাকে জন্ম দিয়েছে, মা বাবা আমাকে খাইয়েছে, আমিও তো, আমার শ্বশুর শাশুড়িও তো আমার মা বাবা। যদি বলতে পারতো যে আমাকে তোমরা দেখো, আমি তো অবশ্যই দেখি, কিন্তু তা না, বেরিয়ে এসে আলাদা সংসার কর। কেন? হঠাৎ একদিন বেরিয়ে যাওয়ার পর 6 মাস পর আমি রেস্টিটিউশন মামলা করলাম বউকে ফিরিয়ে আনার। তারপরে হঠাৎ 6 মাস পর পাটুলি ওমেন্স পুলিশ স্টেশনে আমার নামে 498A করে দেয় যে আমি নাকি বিয়ের পরের দিন থেকে 21শে ফেব্রুয়ারি বিয়ে করেছিলাম 2021-এ। তার পরের দিন থেকে নাকি 22শে ফেব্রুয়ারি থেকে নাকি আমি মারধর করতাম, মাথা ফাটিয়ে দিয়েছি, খেতে দিতাম না, এইসব মিথ্যে অভিযোগ। যেটা দেওয়ার হয় সেটা দিয়েছে। পুলিশ বললো দেখো এটা তো আমাকে করতেই হবে, তোমরা বেল নিয়ে নাও। আমরা বললাম যে আমরা তো কোনো দোষই করিনি, আমি তো 9 বছর ওকে ভালোবেসেছি, ভালোবাসার প্রতিদান কি কেস বা বউকে ফিরিয়ে আনার আইন করেছি বলে তার জন্য আমাকে 498? তাহলে পাশেই তো থানা ছিল, যখন নির্যাতিত হতো সে, তাহলে পাশেই তো আমাদের পাটুলি থানা, আমার বাড়ির পাশে 5 পা হাঁটলেই পাটুলি থানা। তাহলে তখন কেন জিডি বা কোনো কিছু করেনি? আজকে 6 মাস পর গিয়ে 498A করে দিল। মানে মারধর আর কি বলেছে? মারধর করতো, খেতে দিত না, ঠিক আছে, মেন্টালি টর্চার, মেন্টালি হ্যারাসমেন্ট, এইসব। মানে এগুলো মিথ্যে সমস্ত কিছু। দাদা আপনারা আমার পাড়ায় যাবেন, পাড়ায় গিয়ে দেখবেন যে আমার রেপুটেশন কি। অ্যাকচুয়ালি আমি সোশ্যাল ওয়ার্ক করি, একটা সোশ্যাল ওয়ার্কের ছেলে কিন্তু কোনোদিনও কারোর ওপর একটা টাচ পর্যন্ত আসতে দেয় না, সেটা আপনারা বিচার করবেন। আজকে আমি আপনাদের কাছে এসছি শুধু এই বিচারের জন্য। আজকে যে কতটা আমার নির্যাতিত, আমার মা বাবা অসুস্থ, মায়ের অপারেশন হয়েছে, বাবার অপারেশন হয়েছে, সদ্য আমার বোনের বিয়ে হয়েছে। দর্শক রয়েছেন তাদেরকে একটা জিনিস বলবো যে
এর বিরুদ্ধে যে 498A অর্থাৎ বধূ নির্যাতনের মামলা 85 বিএনএস, হ্যাঁ 85 বিএনএস, এই মামলাটা এই মামলাটা যেটা হয়েছে, ভাবুন তো সত্যি কিংবা মিথ্যে। বারবার ধরে আমি বলছি, অনেকে কিন্তু যারা রয়েছেন আমার এই ভিডিও দেখেন, সেখানে কমেন্টস করেন, তারা আমার বিরুদ্ধে কমেন্টস করেন যে আমি মহিলাদের বিরুদ্ধে। একদম নয়। আমার বাড়িতে আমার স্ত্রী রয়েছে, তিনি মহিলা, আমার মা রয়েছেন, তিনি মহিলা। এই যে ছেলেটি নির্যাতিত বসে রয়েছে, এর মাও কিন্তু মহিলা। আমরা কিন্তু তাদের বিরুদ্ধে নয় কেউ। আমরা প্রত্যেকে একটা কথা আপনাদেরকে বারবার ধরে বলছি, যে যেসব মহিলারা নিজেদের উদ্দেশ্য নিয়ে, অর্থাৎ স্বামীকে বলছে যে ফ্ল্যাট কিনে দিতে হবে, নাহলে চলে যাবো। আচ্ছা, কতবার আপনার স্ত্রী আপনাকে ভালোবাসি, তোমাকে ছাড়া বাঁচবো না বলেছিল? আমি হয়তো এই 14 বছরে হয়তো 14,000 বার বলেছে, কিন্তু তার মুখ থেকে কোনোদিনও শুনিনি 14 দিনও আমাকে ভালোবাসার কোনোদিন কথা বলেনি। কিন্তু তাও আমি অন্ধ প্রেম করতাম, তো আমি খুবই ভালোবাসতাম। যে একতরফা ভালোবাসা হয়তো আমিই করি, ও হয়তো করে না, কিন্তু আমি ওকে ছাড়া তো বাঁচতে পারবো না। যে 14 বছর ওকে নিয়ে চললাম, কিন্তু তার প্রতিদান, তার গিফট আজকে আমি পাচ্ছি 498-এ। এবার কি করবেন? স্ত্রীকে কি আবার আনার জন্য কোনো চেষ্টা করবেন? স্ত্রীকে তো অবশ্যই আমি এখনো ভালোবাসি, এখনো চাই। সে যদি আজকে ফিরে এসেও যদি আমার সঙ্গে সংসার করতে চায়, আমি তাকে আজও নিতে চাই। আপনাকে কোনো বার্তা পাঠাচ্ছে সে? আর না, সে কোনো বার্তা পাঠাচ্ছে না, শুধু তার মেশোকে দিয়ে ফোন করাচ্ছে, আদার সাইড দিয়ে ফোন করে হুমকি দিচ্ছে যে তোকে আমি জেলের ভাত খাইয়েই ছাড়বো, তোকে আমি গলায় দড়ি পরিয়েই ছাড়বো, আমাকে ডিভোর্স দিতে হবে, দিতে হবে, দিতে হবে, এনি হাউ। মানে ডিভোর্স? ডিভোর্স। সেটা কি কারণ কিছু বুঝতে পারছেন? ওই একটাই কারণ, আমার কাছে ফ্ল্যাট নেই, আমার কাছে 4 চাকার গাড়ি নেই, আমি মা বাবা অসুস্থ হয়ে পড়েছে, হয়তো তারা হয়তো কিছুদিন পরে আর হয়তো থাকবে না। মানে কি অসুস্থ হয়েছে? অসুস্থ হয়ে পড়েছে বলতে, মা সেন্সলেস হয়ে গেছে, মা হাই প্রেশার, বাবার স্পাইনে অপারেশন হয়েছিল, বাবা পুরো একদম কাজ ছেড়ে ঘরে বসে পড়েছে, মা আর হাত কাঁপছে। যে মিথ্যা ব্লেম দিল একটা মেয়ে, যাকে আমরা খাওয়ালাম, পড়ালাম, মাছ মানে যেই মাছটা খেতে পারতো সেই মাছটা আলাদা করে তুলে রেখে দিত, যে আমার বৌমা আসবে আমি তখন তাকে এই মাছটা দেব। তার প্রতিদান 498-এ। জনসাধারণকে একটাই বলবো, যে ভালোবাসো, সত্যিকারে ভালোবাসো। একতরফা ভালোবাসা কোনোদিন হয় না, দুতরফা ভালোবাসতে হবে। আর গরিব বড় লোক বলে হয় না, মনটা থাকা দরকার। যার মন থাকবে সেই হয়তো প্রকৃত ভালোবাসতে পারবে। আমি চাই না আমার পরিবারের সঙ্গে যে এরম হয়েছে, পৃথিবীর আর কোনো পরিবারের সঙ্গে এরম যেন না হয়। আমি আপনাদের কাছে এইটুকু বলছি, যে আমি যেরমভাবে কষ্ট পাচ্ছি, আমার পরিবার যেইভাবে সাফার হচ্ছে, যেইভাবে রাত দিন কষ্ট পাচ্ছে, আর কারোর পরিবারে যেন এরম দুর্ঘটনা না ঘটে। সবাই চোখ কান খোলা রেখে বিয়ে করো, ভালোবাসো, এইটুকুই আপনাদের কাছে। একতরফা ভালোবাসা কেন বলছো? এটা তোমার তো অভিজ্ঞতা। এখন তো মনে হচ্ছে একতরফাই ভালোবাসা। কারণ হলো 14 বছর পর যেই মেয়ে কেস দিতে পারে নিজের ভালোবাসার স্বামীকে, মিথ্যা ক্লেম, রেস্টিটিউশন মামলা করার পর 6 মাস পর তার মনে হচ্ছে আমার 21 সালে থেকে আমার উপর মানে নির্যাতন হয়েছি আমি। তাহলে 21 সালের পর কোথায় কোনো জিডি আছে, কোথাও কোনো কমপ্লেন আছে? তাহলে হঠাৎ রেস্টিটিউশন মামলা করার পরই কেন 498-এ? তাহলে ছেড়ে বেরিয়ে যেতে চাইছে, বা হয়তো অন্য কোনো অপশান তার কাছে চলে এসছে, হয়তো তাকে হয়তো সে কেউ ফ্ল্যাট দিতে পেরেছে, হয়তো আমি পারিনি, তার জন্য সে হয়তো বেরিয়ে যেতে চেয়েছে। আমি একটু ছোট ভেঙে বলি, যে মহিলা এখান থেকে চলে যাওয়ার পর বলছেন যে আমার উপর মানসিক অত্যাচার, আমাকে মারধর করা হতো, আমাকে এই করা হতো, ওই করা হতো। আমি ছোট্ট করে একটু বলি যে দেখুন, স্ত্রী এবং স্বামী এবং স্ত্রী যখন বাড়িতে ঘুমান তখন কিন্তু ভেতর থেকে লক করে ঘুমান, এটা স্বাভাবিক কথা। তাহলে তার উপর যেখানে এতদিন ধরে অত্যাচার হচ্ছে, সেখানে তিনি কি বিনিদ্র রাত্রি কাটিয়েছেন? যদি বিনিদ্র রাত্রি কাটিয়ে থাকেন, কেউ যদি 1 দিন 2 দিন 3 দিন না ঘুমাতে পান, অসুস্থ হয়ে পড়বেন, তার কি মেডিকেল সার্টিফিকেট রয়েছে? অনেক কিছু বলা যায়। কিন্তু আপনারা মহিলারা যারা এইসব মামলা করছেন, মিথ্যে মামলা করছেন, যারা মিথ্যে মামলা করছেন, আপনারা ভাববেন না আপনারা জিতে যাবেন। আপনাদেরকে বলছি, যদি প্রশ্ন আপনাদের দিকে করা হয় এবং প্রশ্ন তোলা হয়, সত্যি খারাপ লাগবে। আর আমার পাশে যে ছেলেটি বসে রয়েছে, এর আজকের দিনে মানসিকতাটা বুঝতে পারছেন কেমন অবস্থায় রয়েছে? এর স্ত্রী কি বিনিদ্র রাত্রি কাটায়? কাটায় না। রাতে তোমার ঘুম হয়? আমি ডিপ্রেশনের ওষুধ খাচ্ছি। হ্যাঁ, ডিপ্রেশনের ওষুধ খাচ্ছি। ডিপ্রেশনের ওষুধ প্রেসক্রিপশন আছে? একদম। আমার মনে হয় এর এই মুহূর্তে
ও স্ত্রীর এগেনস্ট একটা ক্রিমিনাল মামলা করা উচিত এবং স্ত্রীর পেছনে যারা আছেন তাদের এগেনস্ট একটা ক্রিমিনাল মামলা করা উচিত। কারণ কেউ কাউকে এইভাবে হত্যার দিকে এগিয়ে নিয়ে যেতে পারে না। তবে আমি শঙ্কর রয়েছে আপনাদের সঙ্গে, ইন্ডিয়া নিউজ 24 দেখতে থাকুন। পরবর্তী অংশ নিঃসন্দেহে এই ছেলেটিকে নিয়ে আবার আমি দেখাবো।